ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের 4টি আসনে বিশাল জয় পেয়েছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং 24 পরবর্তী বাংলাদেশের নতুন পরিস্থিতিতে এই ফলাফল জেলায় নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতিকে ঘিরে বাড়ছে মানুষের আশা। হবিগঞ্জ জেলার 4টি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। জেলার এমন ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বেড়েছে সাধারণ মানুষ ও নেতাকর্মীর প্রত্যাশাও। হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ 2-এ আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ 3 আসনে আলহাজ জি.কে. গৌস এবং হবিগঞ্জ 4 আসনে এস.এম. ফয়সাল। বিজয়ী প্রার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ টেকসই পরিবর্তন। শিক্ষা, চিকিৎসা এবং আমাদের কর্মসংস্থান এবং আমাদের যাতায়াত ব্যবস্থা এগুলা উন্নতি করবেন, এটি আমাদের মূল প্রত্যাশা। আমাদের নবীগঞ্জ বাহুবলে যে রাস্তাঘাট আছে সব উন্নয়ন করবেন, আমরা এই প্রত্যাশা করি। আমরা আশাবাদী উনি আমাদের তরুণ প্রজন্মের জন্য কিছু করবেন। তো নতুন এমপি সাহেবের কাছে আমার প্রত্যাশা উনি যেন নবীগঞ্জের রাস্তাঘাট সহ শিক্ষা খাত, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা খুবই গুরুত্ব সহিত দেখেন। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নবনির্বাচিতরা বলছেন এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন তারা। আমাদের বাস টার্মিনাল, আমাদের মেডিকেল কলেজ তার নির্ধারিত ক্যাম্পাসে ফেরত যাওয়া, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্যাম্পাসে ফেরত যাওয়া, এই সমস্ত জিনিসগুলি বড় স্কেলে যদি আমরা বলি, এই কাজগুলির প্রতি আমাদের নজর থাকবে। দোয়া করবেন আমাদের জন্য নামাজে, আর বেগম জিয়ার জন্য একটা দোয়া যেন হয়, এটা আমরা কেন্দ্রীয়ভাবে আমরা সবখানে করছি। সারা দেশে যারা জিতেছেন বা যারা হেরেছেন সবাই তারা বেগম জিয়ার জন্য তারা দোয়া করবে। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় 24 পরবর্তী বাংলাদেশে এমন ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।